गुड मर्निंग एवरीवान वेलकम बैक टू माई अनदर मिनी व्लग। আমি স্নেহা। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। বাবি তো ওদিকে ঘুমোচ্ছিল পাপার সঙ্গে, নিচে এসেই ফ্রেশ হয়ে নিয়ে তারপরে বাবির জন্য দুধটা গরম করে নিয়েছিলাম, কারণ বাবি ঘুম থেকে উঠে গেলে ওকে ব্রেকফাস্ট করাবো। এখনের যেমন ওয়েদার, সেরকম ওয়েদারে কিন্তু প্রচন্ড স্কিনটা ড্রাই হতে শুরু করেছে, তাই জন্য ময়শ্চারাইজার লাগানো মাস্ট। এখন প্রায় 9:30 মতন বাজে আর বাবি জাস্ট ঘুম থেকে উঠলো। আমি ওকে নিচের রুমে নিয়ে এসে ফ্রেশ করালাম, ব্রেকফাস্ট করালাম, তারপরে চলে এসেছি চা বানাতে। আমার জন্য বানাচ্ছি দুধ চা আর মায়ের জন্য বানালাম লিকার চা। সবাই বাড়িতে মোটামুটি লিকার চা খেতেই পছন্দ করে, শুধুমাত্র আমি আর বাবা মানে আমার শ্বশুর মশাই আমরা দুজনেই দুধ চা খেতে পছন্দ করি। তো যাই হোক, মায়ের জন্য লিকার চাটা আগে নামিয়ে তারপরে আমি আমার জন্য চাটা বানিয়ে নিয়েছি। প্রত্যেক দিন সকালে ভাবি কিছু না কিছু ব্রেকফাস্ট বানাবো, বাট সময়ের অভাবে সেটা আর বানিয়ে ওঠা পসিবল হয় না। তো সেই জন্য চা আর বিস্কিট খাই, তারপরে একেবারে লাঞ্চ করি। চা খেয়ে স্নান টান কমপ্লিট করে নিয়েছিলাম, তারপরে কিছু জামা কাপড় কেচেছিলাম, সেগুলোকেই মেলে দিচ্ছিলাম ব্যালকনিতে। স্নান করার পর আমার প্রথম কাজ হচ্ছে পুজো দেওয়া। তো চলে এসেছিলাম পুজো দিতে, আর আমাদের বাড়িতে বেশ অনেকগুলো স্থলপদ্ম ফুটেছিল, তো সেগুলো দিয়েই পুজো দিই। বেশ সিংহাসনটা দেখতে ভালোই লাগে। তো তারপর পুজো দিয়ে উঠে নিচে গিয়ে দেখলাম আমার একটা পার্সেল এসছে। তো বাবির জন্য অর্ডার করেছিলাম দুটো সোয়েট শার্ট। আগের বছরের উইন্টার ড্রেসগুলো মোটামুটি ছোট হয়ে গেছে, তাই জন্য ফার্স্ট ক্রাই থেকে এই দুটো সোয়েট শার্ট অর্ডার করেছিলাম অ্যানিমেল প্রিন্টের ওপরে। তো আজকের দিনটা যেহেতু ছিল 1 নভেম্বর, মানে আমার মায়ের বার্থডে, তাই বাবিকে নিয়ে দুপুরবেলা বেরিয়ে পড়েছিলাম আমাদের বাড়িতে যাওয়ার জন্য। আমি যে আজকে বাড়িতে যাব সেটা কিন্তু মাকে জানাইনি, হঠাৎ করে গিয়ে মাকে সারপ্রাইজ দিয়েছি। তারপরে মায়ের জন্য যে বার্থডে গিফটটা নিয়েছিলাম সেটাও মাকে দিলাম, আর মায়ের জন্য যে গিফটটা এনেছিলাম মায়ের তো ভীষণ পছন্দ হয়েছে, আর এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া। আমার মা প্রথম আমাকে শিখিয়েছিল একটা মেয়ের নিজের পায়ে দাঁড়ানো উচিত এবং 2 টাকা হলেও তার নিজের কিছু ইনকাম করা উচিত। তাই যে ছোট্ট দুটো উপহার মাকে আমি দিতে পেরেছি সেটা কিন্তু আমার কষ্ট করা উপার্জন করা টাকা দিয়ে। আর নিজের উপার্জন করা টাকা দিয়ে মা বাবাকে কিছু কিনে দিলে সেটার মধ্যে আলাদাই একটা স্যাটিসফ্যাকশন থাকে। তো মায়ের যেহেতু পছন্দ হয়েছিল তাই আমিও খুশি হয়ে গেছিলাম। যাই হোক, অনেকটাই বেলা হয়ে গেছে, বসে গেছিলাম লাঞ্চ করতে। আর লাঞ্চের মেনুতে আজকে অনেক কিছুই ছিল। ভাত, আলু পেঁয়াজ ভাজা, বড়ি দিয়ে লাউ দিয়ে একটা তরকারি ছিল, কলাইয়ের ডাল আর মাছের ঝোল। মাছের ঝোলটা আমি কিন্তু খাইনি। লাঞ্চ করে একটু রেস্ট না নিতেই দেখলাম সন্ধে হয়ে গেছে। তো ভাবলাম যে সবার জন্য একটু চা বানাই। মা তো ওদিকে সন্ধে দিচ্ছিল, তাই জন্য চাটা আজকে আমিই বানিয়েছি। যেদিন আমার ক্লাস থাকে সেদিন কিন্তু মাই আমাকে চা বানিয়ে খাওয়ায়, তো আজকে ভাবলাম চাটা আমিই বানাই। আমি যখন এই বাড়িতে আসি, মানে মায়ের কাছে আসি, তখন কিন্তু 3 বেলা যদি খায় বাবি, 3 বেলাই আমার মার কাছেই খাবে আর মাকেই খাইয়ে দিতে হবে। তাই জন্য বাবিকে নিয়ে সেই সময়টা আমার খাওয়ানো দাওয়ানোর চিন্তা ভাবনা কিছু থাকে না, কারণ মার কাছেও ভালো খেয়ে নেয়, আমার কাছে প্রচণ্ড বায়না করে, জেদ করে। সন্ধেবেলা বাপি এনেছিল গরম রসগোল্লা, আর আমি মিষ্টি খেতে তেমনভাবে পছন্দ না করলেও গরম রসগোল্লাটা আমার ভীষণ ফেভারিট, তাই জন্য আনার সাথে সাথেই বাটিতে নিয়েছিলাম। বাবিকে একটা খাওয়াচ্ছিলাম, সাথে কিন্তু আমিও খাচ্ছিলাম। আর এই গরম রসগোল্লার স্বাদটা অবর্ণনীয়, অতুলনীয়। মানে এটা জাস্ট যারা খেতে ভালোবাসে তারাই বুঝতে পারবে যে কতটা ভালো লাগে। এখন প্রায় 9:45 মতন বাজে, আর এইমাত্র সায়ন আসলো। মায়ের জন্য নিয়ে এসছে একটা কেক। কেকটা ছিল ব্ল্যাক কারেন্ট আর ব্লুবেরির একটা মিক্সড ফ্লেভার, বেশ ভালোই লাগছিল দেখতে। আর তারপরেই মা কেক কাট করলো। বাবিকে ছাড়া তো মা কেক কাট কখনোই করে না, বাবিকে পাশে নিয়েই মা কেক কাট করলো। আর বাবি এখন বড় হচ্ছে, তো আস্তে আস্তে এখন বুঝতে পারে যে কেক মানেই কোনো সেলিব্রেশন। মায়ের বার্থডেতে আমি মাকে সকালবেলা উইশ করার পর থেকে মাকে যে বাবি কতবার উইশ করেছে সেটা আর গুণে শেষ করা যাবে না। এই ব্ল্যাক কারেন্ট আর ব্লুবেরির মিক্সড যে ফ্লেভারটা, এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, আমার তো বেশ ভালো লেগেছে। কেকটা উপর থেকে দেখতে যতটা সুন্দর লাগছিল, খেতেও কিন্তু ততটাই টেস্টি ছিল। এনিওয়ে, অনেকটাই রাত হয়ে গেছে, তো এখন আমরা সবাই মিলে বসে গেছি ডিনার করতে। আর ডিনারের যা যা আজকে মেনুতে ছিল সবটাই কিন্তু নীলিমা রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছিলাম। তো আজকে ডিনারের মেনুতে ছিল মশালা কুলচা, স্যালাড, পনির বাটার মশালা, চিকেন দো পেঁয়াজা আর মিক্স ফ্রাইড রাইস, আর শেষ পাতে ছিল রসগোল্লা। তো আজকে মায়ের জন্মদিনটা তো এভাবেই কাটলো। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে।